মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংলিশ, ফুল মার্কস 20। জানুয়ারি 2022 এর এটা প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, চলো প্রশ্নগুলো পরপর দেখে নিই। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটি পড়ো এবং তারপরে যে প্রশ্নগুলি আছে তার উত্তর দাও। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. You have read a little about English history and Indian history. But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. তাহলে এটার একটু মানেটা জেনে নিই। When you and I are together, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, you often ask me questions, তুমি প্রায়ই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, about many things, বিভিন্ন বিষয়ে, and I try to answer them, এবং আমি চেষ্টা করি to answer them, সেগুলোর উত্তর দিতে। Now that you are at Mussoorie, এখন যেহেতু তুমি মুসৌরিতে, অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমরা এই কথাগুলো আর বলতে পারি না। আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ, আমি তাই তোমাকে লিখতে যাচ্ছি ফ্রম টাইম টু টাইম, সময় অন্তর, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের সংক্ষিপ্ত গল্প বলতে যাচ্ছি, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যাতে এটি বিভক্ত, আমাদের পৃথিবীটা বিভক্ত। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্পর্কে অল্প বিস্তর পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো কেবলমাত্র একটা ছোট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারতবর্ষ, দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস, সেটা হলো কেবলমাত্র একটি ছোট অংশ আমাদের এই পৃথিবীর উপরিতলের একটি ছোট অংশ মাত্র। এরপরে আছে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দ্য অথার ওয়াজ রিসাইডিং অ্যাট মুসৌরি, নিউ দিল্লি, এলাহাবাদ, উত্তরটা হবে কি এলাহাবাদ, এখানে আই এম ইন এলাহাবাদ, তাহলে উত্তরটা হবে এলাহাবাদ। দ্য অথার ওয়াজ রিসাইডিং অ্যাট এলাহাবাদ। এরপরে 2 দাগের প্রশ্ন, নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা, এটা উত্তর হবে অপশান বি, টাইম টু টাইম। নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা টাইম টু টাইম, এখানে আছে টাইম টু টাইম। আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম, এই যে এখানে, তাহলে উত্তর হবে অপশান বি, টাইম টু টাইম। এরপরে 3 দাগে আছে, ইংল্যান্ড ইজ এ বিগ কান্ট্রি, এ স্মল নেশন, এ লিটিল আইল্যান্ড, এখানে কি আছে, বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, তাহলে উত্তর হবে অপশান সি, এ লিটিল আইল্যান্ড, এখানে টিক দেব। এরপরের প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে, হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, কেন নেহেরু তার মেয়েকে চিঠি লিখতে চেয়েছিলেন, উত্তরটা হবে নেহেরু wanted to write to his daughter because he wanted to make his daughter aware of her circumstances and environment. Full stop. He wanted her to have an all-round understanding of the world. He wanted her to have an all-round understanding of the world. এরপরের প্রশ্ন, হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, নেহেরু কি লিখতে চেয়েছিলেন, নেহেরু ইন্টেন্ডেড টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, গ্রেট অ্যান্ড স্মল, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। নেহেরু ইন্টেন্ডেড to write short accounts of the story of the earth and the many countries, great and small, into which it is divided. এরপরের প্রশ্ন, how is India compared with England, how is India
কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, কিভাবে ভারতবর্ষ এবং ইংল্যান্ডের তুলনা করা হয়েছে। তাহলে কিভাবে তুলনা করা হয়েছে? ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস। England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. এরপরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 2, fill in the blanks with possessive pronouns and possessive adjective. নিচে যে শূন্যস্থান আছে শূন্যস্থান পূরণ করো পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে। পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভস। তাহলে এই পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ কি সেটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখো পজিটিভ প্রোনাউন, অধিকাংশ প্রোনাউনের পজিটিভ কেসে দুটি ফর্ম আছে। অধিকাংশ প্রোনাউনের পজিটিভ কেসে দুটি ফর্ম আছে। দেখো এতে দেখো মাই, দাই, হার, ইটস, আওয়ার, দেয়ার। এগুলি কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। এগুলি কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। কোনগুলো? মাই, হার, ইটস, আওয়ার, দেয়ার। সেজন্য এগুলিকে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভও বলে। সেজন্য এগুলোকে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে বলে, নাউনের পূর্বে বসছে বলে এগুলোকে বলা হয় প্রোনমিনাল অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমার বই, মাই বুক, আমাদের পরিবার, আওয়ার ফ্যামিলি, তোমার ঘোড়া, ইয়োর হর্স, তার ছাতা, হিজ আমব্রেলা। হলো। এরপর দেখো বিতে কি বলেছে? আবার মাইন, দাইন, হার্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স এগুলি প্রোনাউন রূপে ব্যবহৃত হয় এবং এগুলির পরে কোনো নাউন বসে না। এগুলো প্রোনাউন রূপে ব্যবহৃত হয়, এগুলোর পরে কোনো নাউন বসে না। এই প্রোনাউনগুলিকে পজেসিভ প্রোনাউন বলা হয়। এই প্রোনাউনগুলিকে পজেসিভ প্রোনাউন বলা হয়। তাহলে কীরকম উদাহরণ দেখি। যেমন এটি আমার একটি কলম, এটি আমার একটি কলম। দিস ইজ এ পেন অফ মাইন। এই মাইন একেবারে শেষে বসছে, এরপরে আর কোনো নাউন বসেনি। এই কলমটি আমার। দিস পেন ইজ মাইন। সে আমার একজন বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। তুমি আমার একজন আত্মীয়। ইউ আর এ রিলেটিভ অফ মাইন। আমি তোমার একজন ভাই। আই এম এ ব্রাদার অফ ইয়োর্স। এটি তার একটি বই। দিস ইজ এ বুক অফ হিজ। তাহলে এইগুলো যে উদাহরণগুলো দেখলাম এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউনের উদাহরণ। মাইন, হার্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউনের উদাহরণ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ বা তাদের আরেকটা নাম আছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে বলে। সেগুলো কীরকম? সেগুলো কোনগুলো? এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ এগুলো হচ্ছে, এই যে দেয়ার এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। আশা করি একটু বুঝতে পেরেছ। এরপরে চলো প্রশ্নগুলোর উত্তর লিখি। তাহলে প্রথমে আছে দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি এ নিউ সোয়েটার। তাহলে কী হবে বলো তো? দিস উইন্টার মাই ফাদার, এখানে উত্তরটা হবে মাই, লেখাই আছে। দিস উইন্টার মাই ফাদার গেভ মি এ নিউ সোয়েটার। মাইটার নিচে দাগ দিয়ে দিবে। এরপরের প্রশ্ন, ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং ড্যাশ, টু ব্রিং মাইন, এখানে ড্যাশে হবে মাইন। এরপরে প্রশ্ন ছিল, ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলংড টু ড্যাশ বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার। বিলং টু আস বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার।
এখানে তোমরা আওয়ার্সও লিখতে পারো, OURS। এরপরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 3, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 words to your friend describing her or him about your village or town. Mention about the various flowers, fruits and birds that you see around your house. Write a letter in about 70 words to your friend describing her or him about your village or town. যেখানে বাস করো তুমি, ভিলেজেও বাস করতে পারো, টাউনেও বাস করতে পারো, তুমি যেখানেই বাস করো, ভিলেজ হতে পারে সেটা, টাউন হতে পারে সেটা, বর্ণনা করে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। সেটা বর্ণনা করে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো 70টি শব্দের মধ্যে, প্রায় 70টি শব্দের মধ্যে। মেনশন করতে হবে কি কি? মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স, মেনশন করো কি কি? বিভিন্ন ধরনের ফুল, ফ্রুটস, ফল, অ্যান্ড বার্ডস এবং পাখি, দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউর হাউস, যা তুমি দেখো তোমার বাড়ির চারপাশে। তোমার বাড়ির চারপাশে যে সমস্ত ফুল, ফল এবং পাখি তুমি দেখো সেগুলো মেনশন করো, সেগুলো উল্লেখ করো চিঠিতে। তাহলে দেখো আমি একটা নমুনা লিখেছি। প্রথমে তোমরা যে ডান পাশে এই কোণে তোমাদের অ্যাড্রেস দেবে, প্রথমে তোমার নাম লিখবে, নিজেদের নাম লিখবে, এখানে পুরো নাম লিখবে। তারপরে কেয়ার অফ দিয়ে এখানে তোমাদের বাবার নাম লিখবে। এবারে ভিলেজ, গ্রামে থাকো ধরো, তাহলে ভিলেজ, গ্রামের নাম লিখবে। পোস্ট অফিসের নাম লিখবে। তারপর পুলিশ স্টেশন, থানার নাম লিখবে। ডিস্ট্রিক্টের নাম লিখবে, জেলার নাম লিখবে। তারপর আমি এখানে বক্সটা করতে গিয়ে ছোটো হয়ে গেছিলো বলে এই লাইনটা কেটে দিয়েছি। এরপর দেবে পিন নাম্বার দেবে, পোস্টাল ইন্ডেক্স নাম্বার এখানে দেবে, পিন নাম্বার দেবে। তারপর ডেট দেবে, কোন তারিখে তুমি চিঠিটা লিখছো, হলো। এরপরে চিঠিটা শুরু হচ্ছে। ধরো এখানে আমি দীপিকার নাম দিয়েছি, দীপিকা। এখানে তোমরা তোমাদের নিজেদের বন্ধু বা বান্ধবীর নাম লিখবে, যে কোনো নাম লিখবে। এরপরে লিখবে আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আওয়ার ভিলেজ। In your last letter, you wanted to know about our village. So, let me describe it now. Our village is very beautiful. Its natural scenery is very charming. It is one of the most advanced villages of our district. There are primary school, high school, public library and a post office. The villagers are very simple and honest. There are many beautiful gardens in our village. Dahlia, sunflower, rose, marigold, zinnia, lily and many more flowers are seen all around our village. Many kinds of fruits like mango, guava, jackfruit, banana, pineapple, papaya, etc. are available in plenty in our village. You can see various kinds of birds like sparrow, pigeon, crane, myna, kingfisher, crow, owl and parrot. There are green fields all around.
বার্ডস ফ্লাই ওভার দ্য ফিল্ডস অ্যান্ড সিং সুইটলি ইন দ্য ট্রিজ। নো মোর টুডে, মোর হোয়েন উই মিট, উইথ লাভ, ইয়োর্স এভার। ইয়োর্স এভার, এখানে কমা দিয়ে এখানে নিচে তোমাদের নাম লিখবে। তোমার শুধু নামটা লিখবে, পদবী লিখতে হবে না, শুধু নামটা লিখবে। এরপরে বাম দিকে নিচে এই কোণে তোমরা তোমাদের যে বন্ধু বা বান্ধবীর নাম লিখেছো তার অ্যাড্রেস দেবে, তার ঠিকানা দেবে। প্রথমে বন্ধু বা বান্ধবীর নাম, পুরো নাম লিখবে, কেয়ার অফ দিয়ে তার বাবার নাম, তারপর তার অ্যাড্রেস এখানে দেবে। আমি একটা নমুনা ঠিকানা এখানে লিখেছি, তোমরা নিজেদের মতো করে লিখতে পারো বা এটাও লিখতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।